আসসালামু আলাইকুম হ্যালো সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব খুবই সহজ এবং মজাদার ঢ্যাঁড়স বা ভেন্ডি ভাজির রেসিপি। অনেকেরই অভিযোগ থাকে ঢ্যাঁড়স ভাজি করলে কালার সুন্দর হয় না, কালার সবুজ হয় না, আর ঢ্যাঁড়স ভাজিটা করার পরে আঠালো হয়ে যায়, খেতে ভালো লাগে না। আজকের এই রেসিপিটা ফলো করে যদি আপনারা ঢ্যাঁড়স বা ভেন্ডি ভাজি করেন তাহলে আপনাদের ভেন্ডি ভাজি 100% কালার সবুজ থাকবে এবং আঠালো হবে না, সেই সাথে অনেক বেশি টেস্টি হবে। স্কিপ না করে ফুল ভিডিওটি দেখার অনুরোধ রইল, কারণ আমি ভিডিওর মাঝখানে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করব। প্রথমেই আমি দেখিয়ে দিয়েছি আমি ঢ্যাঁড়সগুলোকে কিভাবে কেটেছি। একটু বাঁকা বাঁকা করে কেটেছি যাতে দেখতে সুন্দর লাগে। আপনারা চাইলে গোল করেও কাটতে পারেন, এতে কোনো প্রবলেম নেই। এরপর আমি ভাজি করার জন্য প্রথমে প্যানে তেল দিয়ে দিলাম। তারপরে তেলটা একটু গরম হয়ে যাওয়ার পরে এর মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে হালকা একটু ভেজে নিব যাতে পেঁয়াজটা একটু নরম হয়ে আসবে। তখন এর মধ্যে দিয়ে দিতে হবে কাঁচামরিচ। আমি কাঁচামরিচগুলোকে একটু মাঝখান থেকে কেটে দিয়েছি। কাঁচামরিচটাকেও হালকা একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে হলুদের গুঁড়া। সামান্য পরিমাণে হলুদের গুঁড়া ব্যবহার করতে হবে, খুব বেশি পরিমাণে ব্যবহার করলে হলুদের একটা গন্ধ থেকে যাবে, যার কারণে ভেন্ডি ভাজিটা খেতে ভালো লাগবে না। এরপর হলুদটাকে 2-4 সেকেন্ড একটু ভেজে নিতে হবে, খুব বেশি সময় ভাজা যাবে না, তাহলে পুড়ে যাবে আর কালারটা কালচে হয়ে যাবে, যার কারণে ভাজির কালারটাও কালচে হয়ে যাবে। 2-4 সেকেন্ড যখন ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে ঢ্যাঁড়সগুলোকে। ঢ্যাঁড়স কাটার আগে আস্ত অবস্থাতেই ধুয়ে নিতে হবে। ঢ্যাঁড়স কিন্তু কাটার পরে ধোয়া যায় না, তাহলে আঠালো হয়ে যায়। এরপর অ্যাড করতে হবে স্বাদমতো লবণ। এরপর সব কিছুকে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এরপর ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা দিয়ে এভাবে কিছুক্ষণ ভাজি করে নিতে হবে, আর একটু পরপর ঢাকনাটা তুলে নেড়েচেড়ে দিতে হবে, তা না হলে নিচে থেকে পুড়ে যাবে। আর যে কোনো ভাজির ক্ষেত্রে তেল একটু বেশি পরিমাণে ব্যবহার করতে হয়, ঢ্যাঁড়স ভাজিটাতেও তেল একটু বেশি পরিমাণে ব্যবহার করতে হবে। আর দেখতেই পাচ্ছেন আমি কিভাবে ভাজিটা করছি। নাড়াচাড়া করার পরে এক জায়গায় দলা করে রাখা যাবে না, একটু ছড়িয়ে দিতে হবে। এভাবে আপনারা দেখতে পেয়েছেন ঢ্যাঁড়স ভাজি করার জন্য আমি সর্বোচ্চ 1 থেকে 1.5 মিনিট ঢাকনাটা ব্যবহার করেছি। এরপর কিন্তু ঢাকনা ছাড়াই ভাজিটা করে নিয়েছি। লং টাইম ঢাকনা দিয়ে ভাজিটা করা যাবে না, তাহলে কালারটা নষ্ট হয়ে যাবে, কালচে হয়ে যাবে এবং খেতেও কিন্তু ভালো লাগে না, টেস্টটাও নষ্ট হয়ে যায়। আমার ঢ্যাঁড়স ভাজিটা রেডি হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালার এসেছে। আর এই ভাজির মধ্যে আপনারা দেখতেই পেয়েছেন কোনো প্রকার আঠালো ভাব নেই, একদম পারফেক্ট ঢ্যাঁড়স ভাজি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।